যে আমাদের পরিত্রাণদের আমাদের দিকে একটু সচেতন হন। কিন্তু যে রেজাল্ট আমাদের হয়েছিল সেটার প্রতি আমরা সন্দিহান ছিলাম। তার প্রেক্ষিতে বার কাউন্সিল আমাদেরকে বলেছে যে রিভিউ করার আবেদন করার। ওনাদের আবেদনের প্রেক্ষিতেই আমরা বার কাউন্সিলে আমাদের যে রেজাল্টটা হয়েছিল হাইকোর্টে রিট করেছি। সেই রিটে আবার দীর্ঘদিন জাজমেন্ট হওয়ার পর সেই রিটের সাক্ষ্য প্রমাণ নেওয়ার পর এক পর্যায়ে আমাদের পক্ষে রায় আসে। মহামান্য হাইকোর্ট আমাদের রিটকারীদের 1340 জনের পক্ষে রায় দেন যে বার কাউন্সিল যেন দ্রুত আমাদের ভাইভাটা নিয়ে নেয়। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে যে আমরা আইনজ্ঞদের লোক, আমরা এই বিষয়ে অনেক কিছু জানি, এটার সাথে জড়িত, এই বিষয়ে পড়াশোনা করি, কিন্তু আমাদেরই প্রতিনিয়ত হেনস্থ হতে হচ্ছে। আমরা প্রতিনিয়ত দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরছি, আমাদের ভাইভা কেন নেওয়া হচ্ছে না সেই বিষয়টা আমরা বোধগম্য নই। আমরা বার কাউন্সিলকে আমাদের অভিভাবক মনে করি, আমরা বই পুস্তকেও তাদেরকে অভিভাবক হিসেবে গণ্য করার কথা বলা আছে। বাস্তবে আমরা অভিভাবক মনে করি। ওনারা অভিভাবক হয়ে আমাদের এই বিষয়টা কেন সুরাহা করছে না সেই বিষয়ে আমরা অবগত নই। অতএব আজ আমরা 64 জেলা থেকে এখানে সবাই এসেছি যেন ওনারা বিষয়টা দৃষ্টিতে দেখে। অ্যাটর্নি জেনারেল রয়েছেন, মহামান্য অ্যাটর্নি জেনারেল, তারপর ঊর্ধ্বতন যে বার কাউন্সিলের কর্মকর্তারা রয়েছেন, তারা যেন বিষয়টা সুদৃষ্টিতে দেখে দ্রুত একটা সুরাহা করে দেয়। আমরা আইন অঙ্গনে থাকতে চাই, আমরা রাজপথে ফুটপাতে থাকতে চাই। ধন্যবাদ। কি নাম আপনার? জান্নাতুল ফেরদৌস। ধন্যবাদ।